হাই গাইস, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, হানি চিলি পটেটো বল। আমি আগে আলুটাকে মাইক্রো মেরে নিচ্ছি। আমার কাছে কাঁচা আলু ছিল, সেই জন্য আমি ক্রিম র্যাপ মেরে মাইক্রো মেরে নিচ্ছি। 4 মিনিট মাইক্রো মারার পরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি এখন মেখে নিচ্ছি। মাখার জন্য আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প করে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি, ধনে পাতা দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি একটু সল্ট দিয়ে দেব। সল্টটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি কীরকম করে মাখাচ্ছি। এটা একদম করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে দেখুন গোল হয়ে যাচ্ছে। গোল করে নিলাম। আমি সব কটাই এইভাবেই গোল করে নেব। গোল করে নেওয়ার পরে আমি গরম জল করতে বসিয়েছি। দেখুন কীরকম গোল হয়ে গেছে। এখন আমার জলটা ফুটতিছে। আমি এই ফুটন্ত জলের মধ্যে এইগুলোকে বলগুলোকে ছেড়ে দেব। পটেটো বলগুলোকে ছেড়ে দেব। এগুলো একটু আমি হালকা বয়েল করে নেব, কেন কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো সেই জন্য আমি একটু হালকা বয়েল করে নেব। বয়েল করার হয়ে গেছে আমার। আমি এখন এটাকে একটু বয়েল হয়ে যাওয়ার পরে আমি এটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এটা একটু আমি ঠান্ডা করে নেব। দেখুন আমি প্লেটে সব বের করে দিচ্ছি। কীরকম গরম আছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এটাকে এখন ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি তেল চাপিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দিলাম। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে। প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার করে আমি এগুলো ভেজে নিয়ে এগুলো এখন তুলে নিলাম। তুলে নিয়ে দেখুন কত সুন্দর লাগছে আমার ফ্রাইটা। এখন আমি এটা চাইনিজের শেপ দেবো। চাইনিজের হিসাবে আমি এখন সিজলিং করব। সেই জন্য আমি তেল চাপিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু গার্লিক দিয়ে দিলাম, অনিয়ন দিয়ে দিলাম। অনিয়ন দিয়ে দেওয়ার পরে আমি একটু জিঞ্জার মানে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচির পরে একটু আমি লঙ্কা কুচি দিয়ে এটা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি একটু এখন জল দিয়ে দিচ্ছি, যাতে না মশলাগুলো বেশি পুড়ে যায়। জল দেওয়ার পরে আমি অ্যালোমেট পাউডার দিয়ে দিলাম। অ্যালোমেট পাউডার, হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে আমি এগুলোকে আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমাদের কাশ্মীরি চিল্লি পেস্ট বানানো আছে, সেটা দেবো। তার আগে আমি এতে সব সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আর আমাদের রেড চিল্লি সস একটু দিয়ে দিলাম। এগুলো সব কোম্পানির বানানো। আর এটা আমি দিয়ে দিলাম একটু গ্রিন চিল্লি সস। দেওয়ার পরে আমি একটু আবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি একটু আমাদের বানানো কাশ্মীরি চিল্লি পেস্ট দিয়ে দিলাম। দেখুন ঠিক গাঢ় গাঢ় হয়ে গেছে। এখানে একটু আমি হানি দিচ্ছি। হানি দিয়ে দিলাম। হানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দেব একটু কর্ন টাচ। কর্নফ্লাওয়ার একটু টাচ আমি দেব, গাঢ় হওয়ার জন্য একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে পটেটো বলগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এতে এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি একটু এগুলোকে আবার টস করে নেব ভালো করে। করে নেওয়ার পরে দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে। এতে আমি একটু সিসমি সিড দিয়ে দিলাম। সিসমি সিড বলতে আমাদের হোয়াইট তিল যেটা বলা হয়, দিয়ে এটাকে আমি এখন আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কেমন লাগছে। আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। খেয়ে দেখবেন খুবই সুন্দর সুস্বাদু লাগবে। ভালো লাগলে আপনারা কমেন্ট করবে। যদি আমার বানানো খুবই ভালো লেগে থাকে কমেন্ট করবে, লাইক করবেন, শেয়ার করবেন। আর এগিয়ে যাওয়ার জন্য
সুযোগ করে দেবেন। আর এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি, হ্যাঁ, কেননা আমি নিজেই বানিয়েছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।